সম্মানিত ভিউয়ার্স, আজকে শেয়ার করব আপনাদের সাথে খুবই দুঃখজনক একটি ঘটনা। ছেলেকে দেওয়ার মতো টাকা নেই আহাদের কাছে, অথচ বড় বউকে সে দুইটা ফোন গিফট করেছে, মানে তিশাকে সে দুইটা ফোন গিফট করেছে, আর ওদিকে ছেলের খরচ দিতে পারবে না, এটা কিন্তু সে জানিয়ে দিয়েছে। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, সবাই ফুল ভিডিও দেখে যাবেন, তাহলে কিন্তু আসল মজা বুঝতে পারবে। ছেলের খরচ দিতে পারবে না, তাহলে ছেলে কি আহাদের নয়? একটা প্রশ্ন কিন্তু রয়েই গেল। আমাদের জন্য না একটা মানে কিছু না কিছু ছোট হোক বড় হোক বিশেষ দিন থাকে। হ্যাঁ, বিশেষ দিনই আসে। তোমার হচ্ছে কি জানো, লাস্ট কয়েকদিন যাবত হচ্ছে ফোন নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, তো আল্লাহ কি ফোন এটা? তুমি এইগুলা করতে গেছিলে আমি জানি না। পিক্সেল এটা অবশ্যই পিক্সেলের ক্যামেরা এমন থাকে, সুন্দর তো অনেক। দেখো কুটু কুটু ফোন। বাহ, তোমাদের ভাইয়া পিক্সেল একটা কালো কিনছিল, যেটা আমি পোতা দিয়ে শেষছিলাম, ওইটা এই কালারটা নিতে চাইছিল তখন। ওয়াও, পিক্সেল তো তোমার পছন্দ, তোমার প্রয়োজন এখন, থ্যাংক ইউ। প্রয়োজন সাপেক্ষে যেটা সম্ভব নিয়ে আসলাম। হ্যাঁ, বুঝছো কালারটা অনেক সুন্দর, পুরো লেডিস কালার। তাই হ্যাঁ না, বুঝছো তোমার এখন মোবাইলের টেনশন দূর হ্যাঁ, দূর হয়েছে। তাহলে চোখটা বন্ধ করো। কেন বন্ধ করো, কভার আছে এটা, কভার নিবা না? কভার আছে না, স্যামসাং এর এটা কি কত? রিয়ালটা তুমি কি হয়, দুটো ফোন নিছো এখন? আল্লাহ, ধর আমি এটা দেখি। তুমি স্যামসাং আমার না দিয়ে ওটা দিলা কেন তাহলে? এই নেই, তুমি এখান থেকে যেটা তোমার চয়েস তুমি সেটা নিয়ে নিও। এটা কালারটা অনেক সুন্দর। মিলে নিয়ে যাও, সমস্যা নেই। না, আমি এগুলো উঠালাই। এটা মাত্র লাগা নিয়ে আসছি, উঠালাই। সরি। ওয়াও, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তোমার ফোনের প্রয়োজন হয়েছে এবার? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এর জন্য এতক্ষণ জ্বালাইছি, এর জন্য আজকে তোমার শুটটাতে আমি থাকতে পারিনি। দেখছো, আমি অনেক কষ্ট পেয়েছিলাম যে আমার শাড়ি শুট, ফার্স্ট আউটডোর শুট তুমি নাই। ভালোর জন্যই ভালো, এমন না থাকলে মাঝে মাঝে ভালো, কি বলো মুক্তা? হ্যাঁ, এমন মাঝে মাঝে যাইও তুমি। হ্যাঁ, থ্যাংক ইউ। আবারও কিন্তু তিশা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আহাদ কিন্তু তিশাকেই ভালোবাসে, আখিকে ভালোবাসে না। আর যেখানে ভালোবাসা নাই সেখানে তো থাকাও যায় না। তো আখি ভালোই করেছে, তার সন্তানকে নিয়ে সে চলে গিয়েছে। তবে আহাদ আর তিশার কিন্তু তার সন্তানের অবশ্যই খবর নেওয়া উচিত এবং তার খরচ দেওয়া উচিত। এটা যদি তারা না করে তাহলে কিন্তু তাদের উপরে একটা অবিচার করা হবে। আর যেহেতু আখির ছেলে অনেকটাই ছোট, এই বাচ্চাটাকে তো আর কষ্ট দেওয়া যাবে না। বাচ্চাটার কিন্তু বাড়তি দুধ খাওয়াতে হবে বা বাড়তি অনেক খাবার খাওয়াতে হবে। এগুলোর অবশ্যই আহাদের কিন্তু খবর নেওয়া উচিত এবং তাকে খোঁজ খবর রাখা উচিত, তাকে খরচ দেওয়া উচিত। আর এদিকে তিশা কিন্তু অনেকটাই বড় মনের মানুষ, অনেক ভিডিওতে সে বলেছে বা আমরাও দেখেছি, অবশ্যই সে প্রমাণসহ দেখিয়েছে। যেমন কোনো নারী কিন্তু তার স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, সে দিয়েছে আখিকে। তাহলে অবশ্যই সে অনেক বড় মনের মানুষ, তার জন্য অনেক দোয়া রইল। কিন্তু তারও এখন কিন্তু উচিত আখির ছেলেটার খোঁজ খবর নেওয়া। আর যদি খোঁজ খবর নিতে নাই চায় তাহলে হয়তো বা গোপনে বা যে কোনোভাবে তার ছেলেকে কিন্তু খরচটা দেওয়া কিন্তু অবশ্যই তাদের দরকার। আখি কিন্তু এখনও স্বাবলম্বী হতে পারেনি বা সময় লাগবে। তো বাচ্চাটাকে তার কষ্ট দেওয়া যাবে না, বাচ্চাটাকে যেন আহাদ দেখে, এটা আমাদের সবার পক্ষ থেকে তাকে একটু রিকোয়েস্ট, যাই বলি না কেন, অবশ্যই বাচ্চাটাকে তো কষ্ট দেওয়া যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আহাদ আর হচ্ছে তিশা কতটা হাসি খুশি আছে, সে ফোন পেয়ে ভীষণ হাসছে। আর ওদিকে আখি কিন্তু কষ্টে আছে। আখি এখন বলতে পারে যে আমার কিসের কষ্ট, আমার কোনো কষ্ট নেই। অবশ্যই তোমার কষ্ট নেই, তোমার বাচ্চাটার কষ্ট অবশ্যই হচ্ছে। তো সেই কথা ভেবে তোমরা ভালো থেকো। তো আজকের মতো বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।